আসসালামু আলাইকুম। আমরা অনেকেই ড্রাইভিং শিখতে যে স্টিয়ারিংটা কোন দিকে আছে সেটা বুঝতে খুবই সমস্যা ফেস করি। তো আজকে আমরা যে জিনিসটা জানবো, এই স্টিয়ারিংয়ের যে ফাঁকা অংশটা যেটা আছে, এটা উপরে কয়বার থাকে আর নিচে কয়বার থাকে? বলেন তো, উপরে কয়বার থাকে ভাইয়া? এটা উপরে দুইবার দুইবার থাকে, থাকে। 0 আর 1 পজিশন। আর নিচে নিচে দুইবার। কখন কখন 0.5 আর 1.5। 0.5 আর 1। তাহলে এখন কোন পজিশনে আছি আমরা? এখন জিরোতে আছি, তাই না? ব্রেক ছেড়ে দেই আস্তে করে। তাহলে আমরা বাম দিকে হাফ প্যাচে স্টিয়ারিংটাকে ঘুরাই তো। একটু পালস মারি। এটা হাফ প্যাচ হলে ফাঁকা অংশটা নিচে চলে যায়, তাই না? এক প্যাচে নিয়ে যান দেখি এবার। বাস, এক প্যাচ হলে কিন্তু ফাঁকা অংশটা আবার উপরে চলে যায়। তাহলে উপরে কয়বার আসলো? উপরে দুইবার অলরেডি, কিন্তু একবার শুরুতে ছিল আর এখন আসলো আবার ফাঁকা অংশটা। পালস মারি একটু আগে। হ্যাঁ, ফাঁকা অংশটা কোথায় চলে আসলো? নিচে চলে আসলো। সো নিচে কয়বার আসলো তাইলে? টোটাল তিনবার। দুইবার আসলো। নিচে দুইবার হ্যাঁ আসে। হ্যাঁ, আবার স্টিয়ারিং এই যে এখন এক প্যাচে আবার দেই, এইটা হচ্ছে হাফ প্যাচ, আবার জিরো প্যাচে চলে আসেন। ব্যাস, তার মানে এইখানে ফাঁকা অংশটা উপরে কয়বার থাকবে? দুইবার। তাহলে এক প্যাচে চলে আসি এবার ডিরেক্ট। আসেন এক প্যাচ ডানে কাটেন, ডানে ব্রেক ধরে আস্তে করে। হ্যাঁ, তাহলে এই যে ডানে এক প্যাচ কাটার কারণে কিন্তু ফাঁকা অংশ উপরে। তাহলে প্রথমে যখন ফাঁকা অংশ উপরে থাকলো তখন গাড়ি কোন দিকে গেছে ভাইয়া? জিরো অবস্থায় সোজা গেছে। আর এক প্যাচ ডানে কাটার কারণে গাড়ি কোন দিকে যাচ্ছে? কিন্তু ফাঁকা অংশটা কোথায় আছে? ওই উপরেই আছে। এবার স্টিয়ারিংটা আবার সোজা করি। আচ্ছা, সোজা করলাম, গাড়ি এখন কোন দিকে যাচ্ছে? সোজা যাচ্ছে, তাই না? আবার এবার বাম দিকে, বামে এক প্যাচ ঘোরান। দেখেন, বামে এক প্যাচ ঘোরালেও কিন্তু ফাঁকা অংশটা কই থাকছে? বামে থাকছে। উপরেই থাকছে। উপরে থাকছে। তাহলে উপরে কয়বার আসলো ভাইয়া? উপরে দুইবার আসলো। উপরে দুইবার আসছে। তাহলে উপরে দুইবার আসাতে কি সুবিধা হইলো? গাড়ির ফাঁকা অংশ উপরে দুইবার আসে। এবার নিচে দেন আরেকবার, ডানে দেন, বাম দিকে ঘুরান আরেক প্যাচ, হাফ প্যাচ। হ্যাঁ, এখন কয় প্যাচে আসছে? দেড় প্যাচ। দেড় প্যাচের সময় ফাঁকা অংশ কোথায় থাকে বলছিলাম? নিচে। এবার সোজা করেন, এক প্যাচের সময় উপরে, আবার নিচে নামেন, হাফ প্যাচের সময় নিচে। তাহলে আর নিচে কয়বার আসলো? দুইবার, হাফ আর দেড়। দেড় উপরে তুলি, স্টিয়ারিং সোজা করি। ব্যাস, তাহলে স্টিয়ারিং ডানে কয় প্যাচ কাটে? স্টিয়ারিং ডানে দেড় প্যাচ কাটে। আর বামে? বামে দেড় প্যাচ। তাহলে ডানে দেড় প্যাচ কেটে দেখান দেখি। হাফ প্যাচ, এক প্যাচ, এই আর এক প্যাচ। দেড় প্যাচ। একটু পালস দেন অ্যাক্সেলারেটরে। হ্যাঁ, এই তাহলে সেন্টার থেকে গাড়ি ডানে কয় প্যাচ ঘুরে? দেড় প্যাচ, তাই না? তাহলে আবার আরেকটু পালস দেই। আবার স্টিয়ারিংটা এবার সোজা করে ফেলি। এই যে এক পুরো দেড় প্যাচ ঘুরায় ফেললাম সোজা, তাই না? এবার আবার ডানে দেড় প্যাচ কাটি। ডানে 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 ডানে, হ্যাঁ, দেড় প্যাচ। দেড় প্যাচ ঘুরালে গাড়ি কোন দিকে যাচ্ছে? ডানে যাচ্ছে। ডানে যাচ্ছে। এবার আমরা যেটা করব, যে ডান দিক থেকে পুরো বাম দিকে যেতে তাহলে কয় প্যাচ কাটতে হবে? ডান দিক থেকে বাম দিকে হ্যাঁ, সেন্টারে না এসে তিন প্যাচ। তিন প্যাচ। হ্যাঁ, পালস মারি একটু। এই যে ঘুরাই, ফুল ঘুরাই। হ্যাঁ, এই ফুল, এই তিন প্যাচ হয়ে গেছে। তো তিন প্যাচ মানে কি? সেন্টার থেকে বামেও দেড় প্যাচ। দেড় প্যাচ ঘুরালে এই ফাঁকা অংশ কোথায় আসলো? নিচে আসবে। ব্রেক ছেড়ে দেই, পালস মারি এক সেকেন্ড। গাড়ি কোন দিকে যাচ্ছে? বামে যাচ্ছে। বামে যাচ্ছে। তাহলে কয় প্যাচ এখন আছে স্টিয়ারিং? স্টিয়ারিং এখন আছে দেড় প্যাচ কাটা আছে। কেন দেড় প্যাচ আছে? সেন্টার থেকে দেড় প্যাচ আছে। সেন্টার থেকে বামে দেড় প্যাচ, ডান। তাহলে এবার স্টিয়ারিংটা আমরা সোজা করি তো, সেন্টারে নিয়ে যাই। এই দেড় প্যাচ ঘুরালাম, স্টিয়ারিং কোথায়? সেন্টারে, জিরোতে আসছে, সেন্টারে। তাহলে সেন্টার থেকে ডানে কয় প্যাচ কাটে? কাটেন ডানে দেড় প্যাচ, ফাস্টার। এই ডানে দেড় প্যাচ। সেন্টার থেকে আমি সেন্টারে যাই, আবার সেন্টারে যেতে গেলেও দেড় প্যাচ, তাই না? আবার বামে যাই, বামে কয় প্যাচ কাটতে হবে? দেড় প্যাচ। তার মানে গাড়ি কোন দিকে যাচ্ছে এখন? বামে। তাহলে আশা করি যে আপনাদের এই প্রবলেমটা এখন থেকে সলভ হয়ে যাবে। স্টিয়ারিংটা কোথায় আছে সেই ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন। তাহলে বলেন তো, স্টিয়ারিং এখন কই আছে? বামে আছে। বামে কয় প্যাচ কাটা আছে? দেড় প্যাচ আছে। কিন্তু আপনি তো বলতে পারেন, ভাই আপনি একটু আগেই তো বললেন যে বামে তিন প্যাচ কাটতে। না, বামে তিন প্যাচ কাটে। তিন প্যাচ যখন ডানে দেড় প্যাচ কাটা থাকে তখন তিন প্যাচ যাবে, তাই না? এখন আমি যদি বাম দিক থেকে, এখানেই ধরে রাখি, আমি যদি বাম দিক থেকে পুরো যেতে চাই তাহলে কয় প্যাচ কাটতে পারবো? তিন প্যাচ। তাহলে কাটি, পুরো তিন প্যাচ কাটি ডান দিকে। ব্যাস, এই তো, ভেরি গুড। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। স্টিয়ারিং সোজা করে ফেলি এবার। ব্যাস, তো স্টিয়ারিং সোজা থাকলে গাড়ি কোন দিকে চলবে? সোজা যাবে। আর ডানে বামে কাটা থাকলে গাড়ি কোন দিকে যাবে? ডানে অথবা বামে যাবে। বামে এক প্যাচ কেটে রাখেন দেখি, পালস মারেন এক সেকেন্ড। হ্যাঁ,
গাড়ি কোন দিকে যাচ্ছে এখন? বামে। বামে। তাহলে এখন ফাঁকা অংশ উপরেই আছে, কিন্তু গাড়ি কোন দিকে যাচ্ছে? বামে যাচ্ছে। তাহলে স্টিয়ারিং কোন দিকে কাটা আছে? বামে কাটা বাম আছে। দিকে কাটা আছে। ওকে, থ্যাংক ইউ। আপনারা যদি এরকম ছোট ছোট টিপস পেতে চান অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের এই ভিডিওগুলো যারা গাড়ি চালাতে জানে না তাদের মাঝখানে ছড়িয়ে দিন। আর আপনারা যদি কেউ অ্যাডমিশন নিতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করুন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।